কয়েকদিন আগে শাহবাগে জাতীয় সঙ্গীত গেতে গেলে ওই এক গ্রুপ বাধা দিয়েছে। গতকাল উদিসি যখন বগুড়ায় জাতীয় সঙ্গীত গেতে গেছে তখন বাধা দিয়েছে, আর উদিসির ভাঙচুর করেছে। রক্ত দিয়ে হলে ভালো এই ষড়যন্ত্র আমরা রুখবই। বন্ধুরা, আমাদের কথা পরিষ্কার, মা মাটি মোহনা আমরা বিদেশিদের দেব না। আমাদের সম্পদ আমরা সেই 4 দলীয় জোটের সময়, বিগত দিনে হাসিনার সময় বামপন্থীরা তেল গ্যাস রক্ষা কমিটি আমরা সারা দেশে আমরা লং মার্চ করেছি। আমরা বলেছি আমাদের গ্যাস দেব না, আমাদের বন্দর দেব না, আমাদের খনিজ সম্পদ দেব না। বন্ধুরা, আজকে নতুন করে এই ইউরোপ ষড়যন্ত্র করছে, বিদেশিদের কাছে তুলে দিতে চায়। এই অন্তর্বর্তীকালীন সরকার, ওর আমি একটি নাম দিয়েছি স্যালাইন সরকার। ওর স্যালাইন সরকার, ওর স্যালাইন তৈরি করতে কি লাগে? আধা কেজি পানি, 1 মুঠো গুড়, 1 চিমটি লবণ। আর এই অন্তর্বর্তীকালীন আধা কেজি এনজিও প্রতিনিধি, যেটা সাম্রাজ্যবাদের প্রতিনিধি, 1 মুঠো মৌলবাদ, জামাত মৌলবাদ, আর 1 চিমটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এরা আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করছে, চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে চাচ্ছে। শেখ হাসিনা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখে ওই রোহিঙ্গাদের আমাদের দেশে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আমাদের দেশে ঢুকিয়েছিল। আর ইউনুস মার্কিন প্রেসক্রিপশনে আজকে রোহিঙ্গাদের মানবিক করিডোর দিতে চাচ্ছে। আপনারা দেখেছেন প্যালেস্টাইনের দুরবস্থা। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্যালেস্টাইনের ভূমিতে ইসরায়েলদেরকে 1 খণ্ড মানবিক জমি দেওয়া হয়েছিল বসবাসের জন্য। আজকে প্যালেস্টাইনিরা নিজ দেশে ওতে তাদের নাম নিশানা মুছে দিচ্ছে ইসরায়েল। আপনারা দেখেছেন রোহিঙ্গাদের এই মানবিক করিডোর, তাদের এই বাংলাদেশে থাকতে দেওয়ার পরিণতি আমাদের বাঙালিদেরকেও ওই রকম হবে। বন্ধুরা, সেই কারণে আমরা জীবন থাকতে মানবিক করিডোর হতে দেব না। আমাদের বন্দর বিদেশিদের দিতে দেব না। আমাদের মাটি হচ্ছে বিদেশি কোম্পানিকে অস্ত্র কারখানা করতে দেব না। মানবিক করিডোর বিদেশিদেরকে বন্দর দেওয়ার ভিতর দিয়ে হচ্ছে বহির শক্তি আমেরিকা, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান তাদের শক্তি প্রদর্শনের জন্য আমার ভূমিতে আসবে, আমার ভূমিতে যুদ্ধ শুরু করবে। আমরা সেই যুদ্ধ খেলায় যাব না, যেতে পারি না। তাই আজকে সারা দেশে আমরা বিক্ষোভ করছি। আগামী দিনে কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনারা থাকবেন, এই আহ্বান জানিয়ে আমি আনুষ্ঠানিকভাবে আজকের এই কর্মসূচি করছি। প্রথমেই বক্তব্য রাখছেন